মাই ডিয়ার স্টুডেন্টস, স্বাগতম সবাইকে দ্বিপদী বিস্তৃতি লেকচারে। আজকে আমরা পড়ব হচ্ছে দ্বিপদী বিস্তৃতির একেবারে বেসিক দুইটা টপিক, একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য আর একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো দ্বিপদী উপপাদ্য পড়ার আগে আমরা জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাব। যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারকে বিস্তৃত করলে কি আসবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা বাচ্চাও জানে, তুমিও জানো। a প্লাস বি হোল কিউবকে বিস্তৃত করলে আসবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই দুইটা বিস্তৃতি আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু এরপরে আমার কোশ্চেনটা হচ্ছে যে যদি আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 10-এর বিস্তৃতিটা তোমার কাছে চাই, যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এটার বিস্তৃতি অ্যাকচুয়ালি কী আসবে, তো তখন কিন্তু তুমি একটা বিপদে পড়ে যাবা, যেটা আমাদের অনেক বড় বড় ম্যাথমেটিশিয়ান সায়েন্টিস্ট যারা ছিলেন, যেমন নিউটন, ব্লেইজ প্যাসকেল, এরা সবাই এই সমস্যাটা ফেস করছে। তো এখন তুমি বলতে পারো ভাইয়া এটার তো একেবারে ছোট একটা সলিউশন আছে, সেটা কিভাবে? যে আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 আছে, তো আমি a প্লাস বি এরকম করে 10টা পদ গুণ করব, গুণ করে যা হবে সেটাই আমার a প্লাস বি 10 টু দি পাওয়ারের অ্যান্সার। যেমন a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, এরকম ডট 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 আমি 10টা a প্লাস বি যুক্ত পদ গুণ করব, গুণফলটাই হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এখন আমার কথা হচ্ছে ভাইয়া, এটা কি কোনোভাবে তোমার কাজটাকে সহজ করবে? এটা কিন্তু মোর কমপ্লিকেটেড। আর তার চেয়ে বড় কথা, এই জিনিসটা গুণ করে লিখলে সেটা আদৌ দেখতে সুন্দর লাগবে না। তো এখন এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি? তো আমাদের কাজ হচ্ছে আমরা এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য চেষ্টা করব উপরে যে দুটা বিস্তৃতি আমি লিখেছি, এই দুইটা বিস্তৃতি থেকে একটা কমন প্যাটার্ন বের করে আনা। কমন প্যাটার্নটা যদি আমরা বের করে আনতে পারি, ওই কমন প্যাটার্নটার সাহায্যে আমরা a প্লাস বি 10 আর a প্লাস বি টু দি পাওয়ার 10-এর বিস্তৃতিটা করার চেষ্টা করব। সেটা কিভাবে? দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, যে a স্কোয়ার অর্থাৎ a এর মাথায় 2, b এর মাথায় 0, 2ab এটাকে আমি লিখতে পারি 2a এর মাথায় 1, b এর মাথায় 1, b স্কোয়ারকে আমি লিখতে পারি a এর মাথায় 0, b এর মাথায় 2। আবার a প্লাস বি হোল কিউবকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 0, 3, a টু দি পাওয়ার 2, b টু দি পাওয়ার 1, 3, a টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 2, তারপরে হচ্ছে আমার a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 3। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এর পাওয়ার পর্যায়ক্রমে 1 করে কমছে। এখানে ছিল a টু দি পাওয়ার 2, এখানে হচ্ছে a টু দি পাওয়ার 1, এখানে a টু দি পাওয়ার 0। ঠিক একইভাবে b এর পাওয়ার 1 করে বাড়ছে, এখানে b টু দি পাওয়ার 0, তারপরে b টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে b টু দি পাওয়ার 2। a প্লাস বি হোল কিউবের বিস্তৃতিটাও কিন্তু সেম, a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 0। তার মানে কি, আমার a এর পাওয়ার 1 করে কমছে, ইন দ্য মিন টাইম b এর পাওয়ার 1 করে বাড়ছে, b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 2, b কিউব। এখন জিনিসটাকে একটু সহজ করার জন্য আমি ধরে নিচ্ছি এই সহগগুলোর মান আমি জানি না। আপাতত আমি ধরে নিচ্ছি সহগগুলোর মান আমি জানি না। এই সহগগুলোর মান কিভাবে এই 3 আসলো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আপাতত সহগগুলোর মান জানি না, ধরে নিচ্ছি। তো এই কমন প্যাটার্নটা থেকে কিন্তু আমি এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 10, এটা একটু পরে, ধরো a প্লাস বি টু দি পাওয়ার 4 লিখতে চাই, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 যদি আমি লিখতে চাই, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 লিখতে গেলে কি হবে? প্রথমে হবে a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 0। সহগটা লিখবো না, a এর পাওয়ার 1 কমবে, 4 থেকে 1 কমলে 3, b এর পাওয়ার 1 বাড়লো, প্লাস a এর পাওয়ার আরও 1 কমলো, b এর পাওয়ার 1 বাড়লো, প্লাস a এর পাওয়ার আরও 1 কমলো, b এর পাওয়ার আরও 1 বাড়লো, প্লাস a এর পাওয়ার আরও 1 কমলো, b এর পাওয়ার আরও 1 বাড়লো। দেখো, এরপর তার লেখা সম্ভব না। তার মানে আমরা কিন্তু a প্লাস বি হোল টু দি পাওয়ার 4-এর বিস্তৃতিটা অলমোস্ট করে ফেলছি। আমাদের জাস্ট এখন হচ্ছে এই কোএফিসিয়েন্ট বা সহগগুলো বের করতে হবে। তো এই সহগগুলো আমরা কিভাবে বের করব? এটার জন্য
দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এরটা না করে আমরা জাস্ট a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 নিয়ে একটু চিন্তা করি, যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস বি, আবার সেই গুণের মেথডটাতে আমি চলে যাচ্ছি, a প্লাস বি। এখন তুমি সেই বাচ্চাকালের কনসেপ্টটা থেকে একটু আসো, যখন আমরা গুণ করতাম তখন অ্যাকচুয়ালি কী হতো, যেমন আমি a প্লাস বি ইন্টু সি প্লাস ডি এটার গুণটা করব। এই গুণটা করতে গেলে কী হবে, এ আর সি গুণ হবে হচ্ছে আমার এসি, এ আর ডি গুণ হবে হচ্ছে এডি, বি আর সি গুণ হবে হচ্ছে বিসি, আর বি আর ডি গুণ হবে হচ্ছে বিডি। তার মানে এখানে খেয়াল করো, এই দুইটা যখন আমি গুণ করছি, এ আসছে প্রথমটা থেকে, সি আসছে দ্বিতীয়টা থেকে, তারপরে এ আসছে প্রথমটা থেকে, ডি আসছে দ্বিতীয়টা থেকে, বি আসছে প্রথমটা থেকে, সি আসছে দ্বিতীয়টা থেকে, বি আসছে প্রথমটা থেকে, ডি আসছে দ্বিতীয়টা থেকে। তার মানে যখন আমি এই দুইটা রাশিকে গুণ করছি তখন প্রথমটা থেকে একটা, দ্বিতীয়টা থেকে একটা, প্রথমটা থেকে একটা, দ্বিতীয়টা থেকে একটা, এভাবে আসছে। তো এখন আমি এটাকে এভাবে বলতে পারি যে a প্লাস বি এরকম 5টা পদকে যখন আমি গুণ করব, এখানে আমার কি কি কম্বিনেশন সম্ভব। একটা কম্বিনেশন সম্ভব, এই 5 জন থেকেই এ আসবে, কেউ বি দিবে না। তাহলে এই 5 জন থেকে যদি এ আসে, হবে ব্যাপারটা এরকম a টু দি পাওয়ার 5। অথবা কি সম্ভব, যে 4 জন দিবে হচ্ছে আমার এ, 1 জন দিবে হচ্ছে বি, অথবা 3 জন দিবে হচ্ছে আমার এ, 2 জন দিবে বি, অথবা 2 জন এ, 3 জন বি, অথবা 1 জন এ, 4 জন বি। লাস্ট কেস যেটা আমার পসিবল সেটা হচ্ছে 5 জনই বি, 5 জনই বি, এ কেউ দেয় না। দেখো এই 5টা কম্বিনেশনের বাইরে বা এই 5টা কেসের বাইরে আমাদের পক্ষে কিন্তু এই গুণফলটার আর কিছু পাওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি খেয়াল করো, আমি যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5কে বিস্তৃত করতাম এই প্যাটার্নটা অনুযায়ী, তাহলে কিন্তু এরকম কিছু একটাই আসতো, তার মানে খেয়াল করো, এই যে আমাদের বিস্তৃতিটা, এটা কিন্তু একেবারে মানে নতুন কোনো আবিষ্কার না, এটা জাস্ট হচ্ছে আমাদের গুণের ভেতরকার কনসেপ্টটা। তো এখন যেটা, যে আমরা এই জিনিসটা পারি, বাট আমাদের ঝামেলাটা ছিল সহগটা বের করা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই বিস্তৃতিগুলোর সহগ বের করা। দেখো এখানে এ এবং বি দিতে পারে এরকম আছে 5 জন। তো প্রথম ক্ষেত্রে এ দিয়ে দিছে 5 জন, কেউ বি দেয় নাই। দ্বিতীয় ক্ষেত্রে এ দিয়ে দিয়েছে 4 জন, 1 জন বি। তৃতীয় ক্ষেত্রে বি দিছে 2 জন, এ দিছে 3 জন। তারপরে ক্ষেত্রে বি 3 জন, এ 2 জন, এভাবে আসলে বিস্তৃতিটা চলতেছিল। তো এখন দেখো 5 জনের মধ্যে বি দিছে 1 জন, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5C1। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি, মানে যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, এখন পর্যন্ত বিন্যাস সমাবেশ পড়ো নাই, তাদের হয়তো এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হতে পারে, তাদের জন্য আমি জাস্ট একটু ব্যাখ্যা করছি। ধরো তোমার কাছে 5 জন লোক আছে, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, আর ধরো হচ্ছে এনামুল। তো এই 5 জন থেকে একজনকে তুমি কত উপায়ে বেছে নিতে পারো? 5 জন থেকে যে কোনো একজনকে তুমি কত উপায়ে বেছে নিতে পারো? খুবই সোজা, 5 উপায়ে। কারণ আমি হয় সাকিবকে বেছে নিতে পারি, অথবা তামিমকে বেছে নিতে পারি, অথবা মুশফিককে বেছে নিতে পারি, অথবা রিয়াদকে বেছে নিতে পারি, অথবা এনামুলকে বেছে নিতে পারি। তার মানে টোটাল আমার নাম্বার অফ উপায় হচ্ছে আমার 5টা। আবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে বি দিছে কজন? 2 জন। তো 5 জন থেকে 2 জনকে বেছে নেওয়ার উপায় কটা? 5C2। আবার বি দিছে তৃতীয় ক্ষেত্রে 3 জন, তাহলে 5 জন থেকে 3 জনকে বেছে নেওয়ার উপায় হচ্ছে 5C3। বি দিছে 4 জন, 5 জন থেকে 4 জনকে বেছে নেওয়ার উপায় 5C4। শেষের ক্ষেত্রে বি দিছে 5 জন, তাহলে 5 জন থেকে 5 জনকে বেছে নেওয়ার উপায় হচ্ছে 5C5। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি সরাসরি কিন্তু বলতে পারবো যে ভাই এখানে 5C1 এভাবে জটিল করে না লিখে আমি তো সরাসরি 5 লিখতে পারতাম। আমরা জাস্ট একটা কমন প্যাটার্ন আনার জন্য এভাবে 5C1, 5C2, 5C3 এভাবে লিখছি। এখানে অ্যাকচুয়ালি 5ই বসতো, কারণ 5 জন থেকে একজনকে বেছে নেওয়ার উপায় 5। আমরা 5 না লিখে 5C1 লিখছি জাস্ট প্যাটার্নটা বের করার জন্য। তারপর 5 জন থেকে 2 জনকে বেছে নেওয়ার উপায়, তোমরা এটা বাড়িতে কম্বিনেশন করলে দেখবা যে অ্যাকচুয়ালি 10 আসে। তো 10 না লিখে আমরা 5C2 লিখছি প্যাটার্নটা বের করার জন্য। তো
এটা হচ্ছে আমার a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা। তাহলে এখন যদি আমি বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা তুমি করো, দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 প্রথম ক্ষেত্রে 4 জনই a দিয়ে দিছে, b দিছে 0 জন। তাহলে এটা কিভাবে সম্ভব? 4 জন থেকে b দিছে 0 জন, 4c 0। 4 জন থেকে b দিছে 1 জন, 4c 1। 4 জন থেকে b দিছে 2 জন, 4c 2। 4 জন থেকে b দিছে 3 জন, 4c 3। 4 জন থেকে b দিছে 4 জন, 4c 4। তো এখন তুমি একটা আর্গুমেন্ট আসতে পারো যে ভাই আপনি সবসময় b দিছে এটা কেন বলতেছেন, আমরা কেন a নিয়ে কথা বলছি না, মানে 5 জন 4 জন থেকে সবসময় আপনি b নিয়ে কেন চিন্তা করছেন? আসলে আমরা যদি a নিয়ে চিন্তা করি উত্তরটাতে কি তেমন কোনো ডিফারেন্স আসবে না। দেখো আমি b এর জায়গায় a নিয়ে যদি চিন্তা করতে থাকি, 5 জন থেকে b দিছিল 1 জন, এটাকে আমি লিখছি 5c1। এখন 5 জন থেকে a দিছে 4 জন, এটাকে যদি আমি লিখি 5c4। দেখো তোমরা ফার্স্ট ইয়ারে বিন্যাস সমাবেশ থেকে একটা কনসেপ্ট শিখেছিলা যে NCR ইজ ইকুয়ালস টু NCn-R। সুতরাং 5c1 যা 5c4 তাই। এখন যারা একেবারে নতুন দ্বিপদী বিস্তৃতির ক্লাসটা দেখছো তাদের জন্য আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে একটু লজিক্যালি বোঝানোর চেষ্টা করি। 5c1 আর 5c4 এই দুটো সমান কিভাবে হয়? ধরো আমি তোমাকে দেখাবো হচ্ছে 3c1 এটা আর 3c2 এই দুইটা সমান। কিভাবে? 3c1 মানে হচ্ছে 3 জন থেকে একজনকে বেছে নেওয়ার উপায়। তাহলে সাকিব, তামিম, মুশফিক এই 3 জন থেকে একজনকে আমি কত উপায় বেছে নিতে পারি? 3 ভাবে। আমি সাকিবকে বেছে নিতে পারি, আমি তামিমকে বেছে নিতে পারি, আমি মুশফিককে বেছে নিতে পারি। টোটাল আমার উপায় হচ্ছে 3টা। এখন আমি দেখাবো যে 3 জন থেকে 2 জনকে বেছে নেওয়ার উপায়ও 3টা। এটা কিভাবে? দেখো এই 3 জন থেকে আমি যে কোনো 2 জনকে কত উপায় বেছে নিতে পারি। আমি প্রথমে সাকিব আর তামিমকে বেছে নিতে পারি, অথবা তামিম আর মুশফিককে বেছে নিতে পারি, অথবা সাকিব আর মুশফিককে বেছে নিতে পারি। অর্থাৎ এই 3 জন থেকে 2 জনকে বেছে নেওয়ার এই 3টা উপায় ছাড়া আর কি কোনো উপায় পাওয়া সম্ভব, অথবা এই 3টা কম্বিনেশন ছাড়া আর কি কোনো উপায়ে কম্বিনেশন তৈরি করা সম্ভব না। তার মানে দেখো 3 জন থেকে একজনকে বেছে নেওয়ার উপায় যে কয়টা, 3 জন থেকে 2 জনকে বেছে নেওয়ার উপায় সে কয়টাই। তার মানে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ NCR, এখানে n এর ভ্যালু 3, r এর ভ্যালু 1 ইকুয়ালস টু NCn-R। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, অর্থাৎ আমি এখানে কিন্তু NCn-R লিখছি। সুতরাং এই কনসেপ্টটা থেকে আমরা বলতে পারি যে 5c1 যা 5c4 কিন্তু তাই। 5c2 যা, এখানে যদি আমরা a নিয়ে চিন্তা করতাম 5 জন থেকে a দিছে কজন? 3 জন। দেখো তো NCR ইজ ইকুয়ালস টু NCn-R না? তার মানে কি এই সহগটার মান যা 5c2 এর মান যা 5c3 এর মান কি, তাই না? তার মানে একইভাবে এখানে যদি আমি চিন্তা করতাম যে 5 জন থেকে a দিছে 2 জন, তার মানে 5c3 এর মান যা 5c2 এর মান কিন্তু আবার ঠিক এই সূত্র অনুযায়ী সেম আসছে। তার মানে তুমি a নিয়ে চিন্তা করো বা b নিয়ে চিন্তা করো, আলটিমেটলি এই যে সহগটা এই সহগের মানটা কিন্তু সেম থাকে। তো এখানে অ্যাকচুয়ালি আমি জিনিসটাকে শুধু a নিয়ে চিন্তা করছি বা শুধু b নিয়ে চিন্তা করছি, ব্যাপারটা তা না। আমরা দুইটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম, বাট একটাকে আমরা স্কিপ করে গেছি। ব্যাপারটা কেমন এটাকে আমি আরও একটু খোলাসা করে দেই। 5 জন থেকে আমার a দিছিল কয়জন? 4 জন। তাহলে আমি লিখলাম 5c4। আমি এর কেসটা নিলাম, এখন আমি b এর কেসটাও নিয়ে নিব। দেখো 5 জন থেকে আমি 4 জনকে নিয়ে নিছি, তাহলে আমার অবশিষ্ট থাকে কজন? 1 জন। তাহলে 1 জন থেকে আমি 1 জনকে বেছে নিতে পারি কত উপায়ে? একটাই উপায়ে। 1 জন থেকে 1 জনকে তো বেছে নেওয়া যায় একটাই উপায়ে। অর্থাৎ 5 জন থেকে a যখন 4টা দিয়ে দিবে a টু দি পাওয়ার 4 এর কাজ শেষ। আর 1 জন থেকে 1 জনকে আমি বেছে নিতে পারি একটা উপায়ে। এই কারণে আমি আর এই জিনিসটা গুণ দিয়ে লিখছিলাম না, অর্থাৎ আমি a এবং b দুইটা নিয়ে কিন্তু চিন্তা করছিলাম। তো এই হচ্ছে আমাদের সহগের কাজটা। অর্থাৎ এই বিস্তৃতিটাকে এখন আমি এভাবে লিখতে পারবো a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 কে a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1 প্লাস a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 2 প্লাস a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 5। আর সহগটা ঠিক একইভাবে 5 জন থেকে a দিছে 4 জন, তুমি এভাবে চিন্তা করতে পারো 5c4, অথবা চিন্তা করতে পারো যে 5 জন থেকে b দিছে 1 জন, অর্থাৎ 5c1, 5c2 অথবা 5c3, 5c3,
এখানে হবে হচ্ছে আমার 5C4, এখানে হবে হচ্ছে 5C5। অর্থাৎ আমরা কিন্তু এখন দ্বিপদী বিস্তৃতির কমন প্যাটার্নটা পেয়ে গেছি। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির কমন সূত্রটা যদি এখন আমরা লিখতে চাই, তাহলে কমন সূত্রটা সবাই লিখে ফেলো। a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। এর ঘাত 1 কমলো, b এর ঘাত 1 বাড়লো। যতজন ছিল ততজন থেকে b দিছে একজন। nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। এর ঘাত n মাইনাস 1 থেকে n মাইনাস 2 হলো, অর্থাৎ এর ঘাত আরও 1 কমলো, b এর ঘাত 1 থেকে 2 হলো, b এর ঘাত আরও 1 বাড়লো। n সংখ্যক মানুষ থেকে b দিছে 2 জন। nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। শেষে যে হবে যে ncn a টু দি পাওয়ার n মাইনাস n b টু দি পাওয়ার n। শেষ। b এর ঘাত বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, a এর ঘাত কমতে কমতে 0 হবে। আর যতজন ছিল ততজন থেকে সবাই কি দিয়ে দিছে? b দিয়ে দিছে, অর্থাৎ ncn শেষ। এই হচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতির কমন প্যাটার্ন, যেটা আমরা পেতে যাচ্ছিলাম। তো এখন দ্বিপদী উপপাদ্যের কিছু বৈশিষ্ট্য লিখে নাও। তো দ্বিপদী উপপাদ্যের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য নাম্বার 1, দেখো আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার করি, এটা আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল টু দি পাওয়ার 2কে বিস্তৃত করলে আমি টোটাল নাম্বার অফ টার্ম কয়টা পাচ্ছি? টোটাল আমি পদ পাচ্ছি 1টা 2টা 3টা। অর্থাৎ ঘাত যদি n হয়, পদ সংখ্যা হবে n প্লাস 1 সংখ্যক। তাহলে আমি প্রথম কথা লিখতে পারি যে n ঘাত হলে পদ সংখ্যা n প্লাস 1 সংখ্যক। দ্বিতীয় বৈশিষ্ট্য লিখতে পারি, দেখো এখানে a এর ঘাত 2, এখানে a এর ঘাত 1, b এর ঘাত 1, b এর ঘাত 2, a এর ঘাত 0। a এর ঘাত কমতে থাকলে b এর ঘাত বাড়তে থাকবে, অথবা b এর ঘাত বাড়তে থাকলে a এর ঘাত কমতে থাকবে। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি যে a এর ঘাত ঊর্ধ্বমুখী হলে a এর ঘাত ঊর্ধ্বমুখী হলে b এর ঘাত নিম্নমুখী। অথবা a এর ঘাত নিম্নমুখী হলে b এর ঘাত ঊর্ধ্বমুখী। তারপরে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সহগ নিয়ে। তো সহগটার কথা বলতে গেলে আমাদের আরেকটু এক্সাম্পল দরকার। যেমন ধরো আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা লিখতে চাই। এটা হবে এরকম, a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a টু দি পাওয়ার 2b স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এটা আমি জাস্ট হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে ফেলছি। এটা তোমরা বাসায় করবা, করে দেখবা যে অ্যাকচুয়ালি এরকমই আসে। a টু দি পাওয়ার 4, 4a কিউব b, 6a স্কোয়ার b স্কোয়ার, 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এখন সহগটার ক্ষেত্রে খেয়াল করো, প্রথম সহগ ছিল আমার 1, তারপরে সহগ 4, তারপরে সহগ 6, তারপরে সহগ 4, তারপরে সহগ আবারও 1। তার মানে দেখো সহগটা প্রথমে 1 থেকে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম মানে যেয়ে পৌঁছায়, ওই ম্যাক্সিমাম মান থেকে আবার ঠিক ওই ক্রমটাই মেনটেন করে আবার 1-এ যেয়ে শেষ হয়। যেমন দেখো 146 ঊর্ধ্বগামী,
আবার নিম্নগামী কিভাবে 641, তার মানে যেই প্যাটার্ন মেনটেন করে সে সর্বোচ্চ মানটায় পৌঁছালো, সর্বোচ্চ সহগটায় পৌঁছালো, সেখান থেকে আবার ঠিক সেই প্যাটার্নটা মেনটেন করে সে সর্বনিম্ন সহগটায় পৌঁছালো। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি যে এভাবে, যে সহগ একটা প্যাটার্ন মেনটেন করে ম্যাক্সিমাম হয়, একটা প্যাটার্ন মেনটেন করে ম্যাক্সিমাম হয় আবার সেই প্যাটার্ন অনুযায়ী কমতে থাকে। তো এই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্যের একেবারে মেইন যে বৈশিষ্ট্যগুলো। আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতি যত পড়তে আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা ডিরেক্ট করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য নিয়ে ছোটোখাটো যা কিছু বলার ছিল। তো এখন আমরা যাব হচ্ছে প্যাসকেলের ত্রিভুজে। তো প্যাসকেলের ত্রিভুজে যাওয়ার আগে আমরা যে দ্বিপদী উপপাদ্যটা শিখলাম সেটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল করি। যেমন a + 2x হোল টু দি পাওয়ার 5, এটাকে আমাকে বিস্তৃত করতে হবে। তাহলে সূত্রটা ছিল আমার a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 b টু দি পাওয়ার 2, nc3 a টু দি পাওয়ার n - 3 b টু দি পাওয়ার 3, nc4 a টু দি পাওয়ার n - 4 b টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে শেষেরটা কি আমার ncn a টু দি পাওয়ার n - n b টু দি পাওয়ার n। শেষ, আর আমার কিছু নাই, তাই আমি প্লাস লিখছি না। অ্যাকচুয়ালি আছে কি আছে না সেটা আমরা 5.2-তে শিখবো। মানে আমাদের দ্বিপদী বিস্তৃতির যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ইন্টারমিডিয়েটে, এটাকে দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যদি থাকে ঘাত হিসেবে, সেক্ষেত্রে আমরা দ্বিপদী বিস্তৃতিটা কীভাবে করব, এটা হচ্ছে তোমার 5.1-এ আমরা পুরো চ্যাপ্টারটাই পড়বো পূর্ণ সংখ্যা নিয়ে। আর এরপরে কোয়েশ্চেন হচ্ছে যে যদি আমার নেগেটিভ পূর্ণ সংখ্যা থাকে অথবা ভগ্নাংশ থাকে, তাহলে সেই বিস্তৃতিটা কী হবে সেটা আমরা পড়বো 5.2-তে। তো আপাতত ওই দিকে আমরা যাচ্ছি না। তো এখানে নেগেটিভ পূর্ণ সংখ্যা থাকলে কি হবে, এই কোয়েশ্চেনটা যাদের মনের মধ্যে আছে তাদের আমি বলবো ওয়েট করো, আমরা ইনশাল্লাহ আর অল্প কিছু ক্লাস পরেই উপরে যদি ঘাত নেগেটিভ থাকে তাহলে কি হবে সেই বিস্তৃতিটা করব। তো এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে যেটা আসবে a টু দি পাওয়ার 5 প্লাস 5c1 a টু দি পাওয়ার 5 - 1 4 2x প্লাস 5c2 a টু দি পাওয়ার 5 - 2 মানে 3 4x স্কোয়ার প্লাস 5c3 a টু দি পাওয়ার 5 - 3 মানে 2 কিউবে হচ্ছে আমার 8x কিউব 5c4 a টু দি পাওয়ার 5 - 4 মানে হচ্ছে 1 2 টু দি পাওয়ার 4 মানে 16x টু দি পাওয়ার 4 প্লাস 5c5 a টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32x টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন। a টু দি পাওয়ার 5 প্লাস 5c1 এর মান 5, এটা আমরা আগেই দেখছি। 5 × 2 a টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে x প্লাস 5c2 এর মানটা আমরা কীভাবে বের করবো এটা তোমরা সবাই জানো। 5c2 কীভাবে বের করে, NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল × 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ঘেচাং ঘেচাং কাটা, 4 5 20, 20কে 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে আসবে সুন্দর একটা সংখ্যা 10। তার মানে আমি এখানে লিখব 10a কিউব, 10-এর সাথে একটা 4 গুণ হবে a কিউব, তারপর হচ্ছে x স্কোয়ার। 5c3 এর মান আমরা সম্পূরক সমাবেশ থেকে জানি NCR ইকুয়ালস হচ্ছে আমার NCn - r, তার মানে এটা হচ্ছে আমার 10।
10 × 8 a স্কোয়ার এক্স কিউব প্লাস 5c4 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 5c4 এর মানটা এখন আমরা বের করব। এখানে জাস্ট 2 এর জায়গায় 4 লিখে দেই, এখানে লিখব 2 এর জায়গায় 4, এখানে লিখব 2 এর জায়গায় 4। তাহলে এখানে হচ্ছে আমার 4 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, এটা আমি আর লিখছি না, এটা থাক। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়ালকে আমি এটা লিখব যে 5 × 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে আমার 5c4 এর মান কত থাকছে? 5। ক্যালকুলেশনটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার 5 a, ও এর সাথে 16 গুণ আছে, 5 × 16 a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 আর না লিখি, a x টু দি পাওয়ার 4 প্লাস 5c5 এর মান আসবে 1। 5 জন থেকে এটা কিভাবে 1 আসে এটা কিন্তু তোমার এই সূত্রটা দিয়ে করার দরকার নাই, তুমি জাস্ট একটু সিম্পলি জাস্ট একটু লজিক্যালি চিন্তা করো। 5c5 হোয়াট ডাজ দ্যাট মিন? 5 জন থেকে 5 জনকে তুমি কত উপায়ে বেছে নিতে পারো? তাহলে 5 জন থেকে তোমার 5 জনকে বেছে নিতে হবে। কত উপায়? একটাই উপায়, আমি 5 জনকে বেছে নিব। তার মানে 5c5 এর মান 1। এটা হচ্ছে তাহলে আমার 32a x টু দি পাওয়ার 5। এখন 5 × 2 = 10, 4 × 10 = 40, 8 × 10 = 80, 5 × 16 যা আসে 32a x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আলটিমেট সিম্পলিফিকেশনের করলে যা আসে তাই। তো প্যাসকেলের ত্রিভুজ এটা হচ্ছে গণিতের অন্যতম সুন্দর একটা বিষয়। তো এর আগে আমি তোমাদেরকে জাস্ট একটু মানে জিজ্ঞাসা করি, প্যাসকেলের বাবার নাম কি? প্যাসকেলের বাবার নাম হচ্ছে প্যাসকেল। প্যাসকেলের দাদার নাম কি? তার নামও প্যাসকেল, তার বাবার নামও প্যাসকেল। তো এখন তোমরা বলো যে ভাই এটা কোন ধরনের ফাজলামো, মানে প্যাসকেলের বাবার নাম কী হবে প্যাসকেল, তার বাবার নাম কী হবে প্যাসকেল? আসলে একজনের বাবার নাম যদি তার নামই হয় সেটা একভাবেই সম্ভব, এটা তার নাম না, এটা তাদের বংশের উপাধি। অর্থাৎ প্যাসকেল ছিল তাদের বংশের উপাধি। এখন ব্লেইজ প্যাসকেল, ওনাকে ম্যাথমেটিশিয়ান বলো, ফিজিসিস্ট বলো, যাই বলো, এই ব্লেইজ প্যাসকেল হচ্ছে সেই ব্লেইজ প্যাসকেল যেটা তোমরা একেবারে বাচ্চাকাল 9-10 থেকে পড়ে আসছো যে চাপের একক প্যাসকেল, সেই প্যাসকেলই হচ্ছে আমাদের এই প্যাসকেল। তো দ্বিপদী বিস্তৃতিতে ওনার অবদান অনস্বীকার্য, যেটা একেবারে স্বীকার না করলেই নয়। এখন আমরা যে প্যাসকেলের ত্রিভুজটা দেখবো সেটা থেকে তোমরা বুঝতে পারবা যে আসলে উনি খুবই জিনিয়াস ছিলেন। ওনার বাবাও জিনিয়াস ছিলেন, ওনারা পারিবারিক মানে বংশ পরম্পরাই হচ্ছে ওনারা জিনিয়াস ছিলেন। ওনার বাবা ইঞ্জিনিয়ার আর উনি ছিলেন সায়েন্টিস্ট। তো আমরা প্যাসকেলের ত্রিভুজটা একটু দেখি। প্যাসকেলের ত্রিভুজটা হচ্ছে এরকম, প্রথম শুরু হবে 1 দিয়ে, তারপর এখানে একটা 1, তারপরে এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, মাঝখানে দেখো ভাইয়া আমি বিশাল একটা জায়গা ফাঁকা রেখে ফেলছি। এই জায়গাটা আমি কীভাবে ফিল আপ করবো? 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 2, এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে 1। এরপরে আবারও আমি এখানে একটা 1 দিব, এখানে আবারও একটা 1 দিব, এখানে আবারও একটা 1 দিব, এখানে আবারও একটা 1 দিব। দেখো এখানে আবারও একটা ফাঁকা জায়গা আছে। 1 আর 2 যোগ করলে হবে হচ্ছে আমার 1 আসছে, 2 আসছে, 1 আর 2 যোগ করলে 3, আবার 1 আর 2 যোগ করলে কত আসবে? দেখো তো 1 আর 2 যোগ করলে আবারও 3, আবার 1 আর 3 যোগ করলে কত আসবে? 1 আর 3 যোগ করলে আসবে হচ্ছে আমার 4, 3 আর 3 যোগ করলে কত আসবে? 3 আর 3 যোগ করলে হবে হচ্ছে 6, 3 আর 1 যোগ করলে কত আসবে? 3 আর 1 যোগ করলে হবে হচ্ছে আমার 4। এখন দেখো এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা জিনিস। এই যে 1, এটা কি রিপ্রেজেন্ট করে জানো? এটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এবং তোমরা সেই ছোটোকাল থেকে জানো সামথিং টু দি পাওয়ার 0 কত? 1। তার মানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 এটা মানে হচ্ছে 1। সুতরাং আমি এই যে দ্বিপদটা a প্লাস বি, দুইটা পদের বিস্তৃতির ঘাত যদি শূন্য থাকে সেটা অ্যাকচুয়ালি তার সহগটা কত হয়? 1 হয়। এখন দেখো এই যে 1 1 এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? আমি যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 লিখি, এর মানে কি a প্লাস বি একটাই, তার মানে এটাকে বিস্তৃত করলে হবে a প্লাস বি, অর্থাৎ a এর সহগ 1, b এর সহগ 1। এটা আর কিছুই না, a এর সহগ, এটা আর কিছুই না, b এর সহগ। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এর পরের লাইনটা কি হবে? a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 এর বিস্তৃতি। আমি যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 এর বিস্তৃতি করি, এটা আসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তো দেখো ছোট্ট বন্ধুরা, এখানে আমার এই সহগ কত? 2, এই সহগ কত? 1, এই সহগ কত? আবারও 1, এই দেখো 1 2 1 1 2 1 হয়েছে তো। তার মানে 1 3 3 1 এটা কার? a প্লাস বি হোল কিউবের বিস্তৃতি। এই যে দেখো a প্লাস বি হোল কিউবের বিস্তৃতিটা আমার কি ছিল?
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো সহগগুলো কত, 1 3 3 1 1 3 3 1। আবার দেখছো সেই প্যাটার্নটা কিন্তু ঠিক আছে। আমার সহগগুলো কীভাবে ছিল যে একটা সার্টেন ভ্যালু থেকে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম মানে যেয়ে পৌঁছাবে, আবার সেই মানটা থেকে ওই প্যাটার্নটা ফলো করে কিন্তু কমতে থাকবে। দেখো আমি যদি এটাকে লিখি, এটা কি হবে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4a বিস্তৃতি, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4a বিস্তৃতিটা আমার কেমন হবে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4 4c1 a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 1 4c2 a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 2 4c3 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 3 4c4 a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 4। খেয়াল করো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটাতে আমার পদ সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। একটু খেয়াল করে দেখবা 4c1 এর মানটা আসলে 4, 4c2 এর মানটা আসলে 6, এটার মানটা আবারও 4, এটার মানটা 1। তার মানে এই যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা, এটার সহগগুলা কত, 1 4 6 4 1। দেখো 1 4 6, 1 থেকে বাড়তে বাড়তে 6, আবার প্যাটার্নটা কীভাবে কমলো, 6 থেকে কমতে কমতে 1। দেখো 1 4 6 6 4 1, তার মানে এটা কোন লাইনটাকে রিপ্রেজেন্ট করে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4কে। অর্থাৎ আমি যদি প্যাসকেলের ত্রিভুজটা জানি, আমাকে 4c1 4c2 4c3 এইসব ঘোড়ারান্ডা লেখার কোনো দরকার নেই। আমি জাস্ট সিম্পলি এভাবে লিখবো যে প্যাসকেলের ত্রিভুজটা যদি আমি জানতে পারি, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4কে কীভাবে লিখবো, প্রথমে এই পাওয়ারটা খেয়াল করবো যে a এর পাওয়ার 4 b এর পাওয়ার আন্ডা, তারপরে এর পাওয়ার 1 কমলো b এর পাওয়ার 1 বাড়লো, তারপরে এর পাওয়ার আরও 1 কমলো b এর পাওয়ার আরও 1 বাড়লো, তারপরে এর পাওয়ার আরও 1 কমলো b এর পাওয়ার আরও 1 বাড়লো, তারপরে এর পাওয়ার আরও 1 কমলো b এর পাওয়ার আরও 1 বাড়লো। আমার কাজ শেষ। এখন আমি সহগ কী দেখে বসাবো জানো, এই প্যাসকেলের ত্রিভুজ দেখে। প্রথম সহগ 1 বসাইলাম, পরের সহগ 4, পরের সহগ 6, পরের সহগ 4, পরের সহগ 1, শেষ, কাজ শেষ। তাহলে বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি প্যাসকেলের ত্রিভুজটা দ্বিপদী উপপাদ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন কথা যে ভাইয়া প্যাসকেলের যে ত্রিভুজটা এত সুন্দর একটা ট্রায়াঙ্গেল, এটা কি উনি আন্দাজে দিয়ে দিছে? অ্যাকচুয়ালি না, আন্দাজে না। আমরা এখন দেখবো যে প্যাসকেলের ত্রিভুজটা আসলে কাজ কিভাবে করে, প্যাসকেলের ত্রিভুজটা কাজ কিভাবে করে, বা প্যাসকেলের ত্রিভুজটা কাজটা কেন করে। দেখো আমি এখানে ছোট্ট করে a প্লাস বি হোল কিউবের বিস্তৃতিটা করব। তাহলে আমি যদি a প্লাস বি হোল কিউবের বিস্তৃতিটা করি, এটা কীরকম, যে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ 3টা a প্লাস বি এর গুণফল। এখন আমি প্রথম a প্লাস বিটাকে রেখে দিলাম, a প্লাস বি ইন্টু a প্লাস বি গুণ করলে কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের বিস্তৃতিটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে গুণটা না, এই গুণটাকে আমি 2টা ভাগে ভাগ করে যোগ করব। প্রথমে a দ্বারা এই 3টাকে গুণ করো, a দ্বারা গুণ করলে কত হবে, a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার। আমি a দ্বারা গুণ করার কাজটা আমার শেষ। এখন b দ্বারা গুণ করার কাজটাকে আমি একটা স্টেপ ডান থেকে লিখব। b দ্বারা a স্কোয়ারকে গুণ করলে হবে হচ্ছে a স্কোয়ার বি, আমি এখান থেকে না লিখে এখানে লিখছি। b দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে 2ab স্কোয়ার, b দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে b কিউব। খেয়াল করো এখানে সহগ 1, এখানে সহগ 1, এখানে সহগ 1, এখানে সহগ 1। এখন মানে আমি কি করলাম, জাস্ট এই 2টা গুণ করলাম। তার মানে এখন আমার কাজটা কি, এই কাজটা হচ্ছে এটাকে যোগ করা। যোগ করলেই তো আমি a প্লাস বি হোল কিউবের টোটাল বিস্তৃতিটা পাবো। তাহলে a কিউব 1 সহ এখানে নিচে নেমে আসলো 1a কিউব, 2a স্কোয়ার বি আর 1a স্কোয়ার বি হবে হচ্ছে আমার 3a স্কোয়ার বি, 1a স্কোয়ার বি আর 2ab স্কোয়ার হবে হচ্ছে ab স্কোয়ার আর 2ab স্কোয়ার হবে 3ab স্কোয়ার। এখানে 1b কিউব সরাসরি নেমে গেল। এখন দেখো এই যে খেয়াল করো, a কিউবের 1 সরাসরি নেমে গেছে, এখানকার 1 সরাসরি 1, b কিউবের 1 সরাসরি নেমে গেছে, এখানকার 1 সরাসরি 1, এই 1 নেমে গেছে, এই 1 নেমে গেছে। খেয়াল করো 2a স্কোয়ার বি আর 1a স্কোয়ার বি মিলে 3a স্কোয়ার বি, এই 2 আর এই 1 মিলে হচ্ছে 3, 1ab স্কোয়ার 2ab স্কোয়ার, এই 1 আর এই 2 মিলে হচ্ছে
3, তার মানে 1ab স্কোয়ার আর 2ab স্কোয়ার মিলে আবার এই সহগটা হচ্ছে 3। তার মানে বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি এই একটা এখানে নেমে আসছে, এই একটা এখানে নেমে আসছে, আর এই 2ab স্কোয়ার আর 1ab স্কোয়ারে হচ্ছে আমার 3ab স্কোয়ার, 2a স্কোয়ার বি আর 1a স্কোয়ার বি হচ্ছে 3a স্কোয়ার বি। তার মানে কি এই লাইনটা থেকে এই লাইনটা আন্দাজে আন্দাজে আসে না, অ্যাকচুয়ালি এই জিনিসটা একেবারে সেই আমাদের ছোটোকালের গুণের কনসেপ্টটাই, জাস্ট প্যাসকেল ওনার জাস্ট মানে কি বলবো ওনার ট্যালেন্ট দিয়ে উনি জাস্ট জিনিসটাকে এভাবে বের করে আনছে। তো এই হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ। আর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তাহলে আমরা যেটা করতে পারি a প্লাস বি হোল টু দি পাওয়ার 9 10 পর্যন্ত, মানে যদি আমাদের বিস্তৃতির ঘাটটা খুব বেশি বড় না হয় সেক্ষেত্রে আমরা প্যাসকেলের ত্রিভুজটা ব্যবহার করে খুব সহজেই সহগগুলো বের করে ফেলতে পারি। তো আজকে আমাদের দ্বিপদী বিস্তৃতির ক্লাস এ পর্যন্তই। আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তো এর পরবর্তীতে আমাদের দ্বিপদী বিস্তৃতির অন্য একটা টপিক নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।